নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদেরকে দেখাবো। সেটি হলো হান্ডি মাটন বা মাটন হান্ডি। আর এই মাটন হান্ডি আমি তৈরি করব মাটির হাঁড়িতে, বাড়িতে গ্যাসের ওভেনে। মাটির হাঁড়িটা আপনারা বড় মুখওয়ালা মাটির হাঁড়ি ইউজ করবেন, এবং হাঁড়িটা যদি পুরনো হয় তাহলে খুবই ভালো হয়। তার মানে আগে যদি তাতে রান্না করা হয়ে থাকে। আর নতুন হাঁড়ি ইউজ করলে অবশ্যই সেটাকে জলে অনেক সময় ভিজিয়ে রাখবেন। এই মাটন হান্ডির জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম রেয়াজি মাটন, যেটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবং এর সাথে অন্যান্য যে উপকরণগুলো আমি ইউজ করছি সেগুলোর মধ্যে এখানে দেখুন, কাঁচা লঙ্কা আমি 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাও এখানে 7-8টা রয়েছে, আপনারা স্বাদ অনুসারে নেবেন। আছে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং ছোট্ট একটা জয়িত্রী পিসও নিয়েছি। দেখুন এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ 4 ভাগ করে রাখা আছে, যেটা আমি পেস্ট করব। 2টো টমেটো আমি এখানে কেটে পিস করে রেখেছি। এছাড়া আমি আরও 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে চপ করে রেখেছি, কুচি করে রেখেছি। তার সাথে নিয়ে নিয়েছি আমি এখানে রসুন পেস্ট, আদা পেস্ট, আছে এখানে দেখুন জিরের পেস্ট, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আছে হলুদের পাউডার, এখানে নিয়ে নিয়েছি দেখুন নুন, চিনি আছে, এবং টক দই ম্যারিনেশনের জন্য। এছাড়া পুরো রান্নাটা আমি করব সর্ষের তেলে। দেখুন হান্ডি মাটনে আলু ইউজ না করলেও হয়, তবু আমি আলু নিয়ে নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, এখানে আছে শাহি গুঁড়ো, মশলার গুঁড়ো। এবারে আমি মিক্সিতে যে একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা এবং 7-8টা শুকনো লঙ্কা দিয়ে এবং তার সাথে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন আমি পেঁয়াজ ও লঙ্কার এই পেস্টটা বানিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। এইটাই আমি ম্যারিনেশনে ইউজ করব। দেখুন এই ধুয়ে রাখা মাটনটিকে এবারে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রসুন পেস্ট, 2 চামচ ভরা ভরা রসুন পেস্ট দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদার পেস্টও, এবং তার সাথে দিচ্ছি টক দই এখানে 2 চামচ। দেখুন 2 চামচ টক দই দেওয়ার পরে আমি এখানে ভরা 1 চামচ জিরের পেস্টও দিয়ে দিচ্ছি, আপনারা জিরের গুঁড়োও দিতে পারেন। যে পেঁয়াজটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা পেঁয়াজটাও আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম, 1 চামচ নুন, এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবং এর সাথে আমি আরো দিয়ে দিলাম যে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এবং তাতে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টো ছোট এলাচ এবং 2টো লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে মাংসের মধ্যে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে আমি মাংসটাকে এখন ভালো করে মেখে নেব। দেখুন আমি সর্ষের তেল অলরেডি অ্যাড করে দিয়েছি। এবারে মাংসটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। এইভাবে মাংসটাকে মেখে নেওয়ার পরে আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেবো। 2 ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি। গ্যাস জ্বালিয়ে নিয়ে দেখুন আমি মাটির হাঁড়ি যেটা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাকে আমি বসিয়ে দিয়েছি।
হাঁড়িটার জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 চামচ সর্ষের তেল। দেখুন আমি এখানে মোটামুটি 7 থেকে 8 চামচ বড় চামচের সর্ষের তেল দিয়ে এই তেলটাকে গরম হতে দিচ্ছি এবং তার সাথে সাথে তেলটাকে আমি পুরো হাঁড়ির মধ্যে মাখিয়ে নিচ্ছি। তার জন্য হাঁড়িটাকে এইভাবে নাড়িয়ে আমি পুরো সর্ষের তেলটাকে হাঁড়িতে গায়ে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সবাই আমি মিডিয়ামেই রাখবো। যখন তেলটা পুরো গরম হয়ে যাবে, দেখুন এটা মাটির হাঁড়ি, সেই জন্য একটু টাইম লাগছে। দেখুন তেলটা গরমও হয়ে এসছে, দেখুন একটু ফেনা উঠেছে, এটা মাটির হাঁড়ির জন্য হয়েছে, তবুও তেল গরম হয়ে গেছে। তার জন্যই আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, 3টে ছোট এলাচ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এখানে দারচিনি 1 পিস এবং লবঙ্গ আমি দিচ্ছি এবং ছোট যে জয়িত্রীর পিসটা নিয়েছিলাম সেটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু একটু নেড়ে নিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা গোটা। দেখুন এই গোটা মশলাগুলো দেওয়ার পরে আমি একটু হাতা দিয়ে নেড়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে যে ম্যারিনেট করে রাখা যে মাংস, যেটা 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এই ম্যারিনেশনটা আপনারা ওভারনাইটও করতে পারেন, কিন্তু আমি এখানে 2 ঘন্টার মতন করেছি। মাংসগুলো দেওয়ার পরে মাংসের সাথে যে মশলাগুলো লেগে রয়েছে পাত্রে, সেগুলো আমি সব দিয়ে দিলাম মাংসের মধ্যে। হাঁড়িতে মাংসটা দেওয়ার পরে এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামেই রাখবেন। যে 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, এই 2টো টমেটো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এটাও আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। যদি কেউ ঝাল বেশি পছন্দ না করেন, দেবেন না, কোনো ব্যাপার নয়। তবে এই হান্ডি মাটন একটু মশলাদার হয়ে থাকে, একটু ঝালটা বেশি হয়। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও আমি আরও ইউজ করলাম, এর আগে আমি ম্যারিনেশনের সময় দিয়েছি। দিয়ে দিয়েছিলাম এখানে শাহি গরম মশলার গুঁড়ো, আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এইভাবে মাটনটাকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট একটু নেড়ে নেব। আলুগুলোও আমি এখানে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এবং যে একটা গোটা রসুন নিয়েছিলাম এই হান্ডি মাটনে দেওয়ার জন্য, সেটাও আমি এটা দিয়ে দিলাম। এটা একটা হান্ডি মাটনের বৈশিষ্ট্য, গোটা রসুন। এটা যখন রান্নার পরে দেখবেন এই রসুনের যে টেস্টটা ভাতের সাথে যদি আপনারা মেখে খান তাহলে খুব সুন্দর লাগবে। এতে আমি অতিরিক্ত জল দিলাম না, অল্প একটু জল দিলাম, 1/2 কাপ। পুরো মাটনটা পেঁয়াজের রসে এবং যে দইটা আমি ইউজ করেছি সেই দইতে পুরো মাটনটা তৈরি হবে। দেখুন আটা বা ময়দা আমি আগে থেকে মেখে রেখেছিলাম। এই আটা বা ময়দাটাকে হাঁড়ির মুখে আমি সেট করে দিয়েছি এবং তার উপরে আমি একটা বসিয়ে দিচ্ছি মাটির সরা। ভালো করে আটা ময়দা মাখাটাকে পুরো হাঁড়ির মুখে এবং সরার সাথে লাগিয়ে নিলাম, যাতে কোনোভাবে গ্যাস এখানে বেরিয়ে না যায়, কারণ এই মাটনটা পুরো দমে রান্না হবে। দেখুন এখানে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে 7 মিনিট ধরে আমি মাংসটাকে দমে রান্না করলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। 7 মিনিট পর হাঁড়িটাকে একটু নেড়ে মাটনটাকে নাড়িয়ে নিলাম। তারপরে আমি আবার 10 মিনিট ওয়েট করে হাঁড়ির বুকটাকে খুলে ফেলছি। দেখুন আমি হাঁড়ির মুখটা খুলছি। দেখুন পুরো মাটন এখানে রেডি, হান্ডি মাটন। আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন সুন্দর তার কালার, এবং দেখে তো মনে হচ্ছে মাংস গলেই গেছে, অর্থাৎ মাংস নরম হয়েছে। আলু তো এখানে সিদ্ধ হয়েইছে, তবু আমি একটু দেখে নিচ্ছি মাংসটা কতটা সিদ্ধ হলো হাত দিয়ে। দেখুন এখানে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আপনারা
এর যে ঝোল, এর যে গ্রেভি ও মাংস দেখলেই বুঝতে পারছেন। এবারে আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখুন, আমি মাটনটাকে সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা ঝোলের টেক্সচারটা দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর রান্না হয়েছে। এইভাবে যদি আপনাদেরও ভালো লাগে আমার এই রেসিপি, তাহলে আপনারাও বাড়িতে আমার এই রেসিপি বা আমার এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন। হান্ডি মাটন বা মাটন হান্ডি, পুরো দম দিয়ে রান্না করা এই মাংস। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন রেসিপি প্রতিদিন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।